আমার চ্যানেল কুকিং স্টুডিওতে আমি উম্মি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা মিষ্টির এপিসোড দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো। রসগোল্লা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টসের দরকার হয়, বাট কিছু টিপস আর ট্রিক্স ফলো করতে হয়, যেটা আমি মিষ্টি বানানোর সময় সবগুলো দেখিয়ে দিব প্লাস বলে দিব। এর জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি, প্রায় 1 কাপের মতো হয়েছে। আপনারা ছানাটা কিভাবে বানাতে হয় সেটা আমার প্লেলিস্টে দেখলে, মিষ্টির যে প্লেলিস্ট সেখানে দেওয়া আছে। আমি একেবারে পারফেক্ট ছানা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। মিষ্টি বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ছানা। যদি ছানাটা ভালো না হয় তাহলে কখনোই আপনার মিষ্টি ভালো হবে না। মিষ্টির ভেতরটা শক্ত থেকে যেতে পারে, মিষ্টি ফেটে যেতে পারে। সো সেটা যদি ফলো করেন আশা করি ছানা আপনারা পারফেক্টলি বানাতে পারবেন। এছাড়া আমি নিয়েছি চা চামচের হাফ চা চামচ ময়দা, হাফ চা চামচ চিনি। এটা লাগবে মিষ্টি বানাতে। আর এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি শিরার জন্য, আর 2টো এলাচ। এই 1 কাপ চিনিকে 4 কাপ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে তারপরে শিরা করে নিব, সাথে এলাচ 2টো দিয়ে নিব। শিরাটা একটু পরে তৈরি করব, ঠিক যখন আমরা রসগোল্লার জন্য ছানাটা রেডি হয়ে যাবে সেই পর্যায়ে আমরা শিরাটা রেডি করব। তার আগে প্রথমে ময়দা আর চিনি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর চিনি মেশানো হয়ে গেছে, এবার ছানাটাকে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। ছানাটাকে মসৃণ করে এরকম করে ঘষে ঘষে তারপরে মিশাতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য মথে নিতে হবে। ছানাটা যত ভালোভাবে মসৃণ করে মথা হবে মিষ্টি ততই সফট হবে। ছানাটা মথা হয়ে গেছে, এবার চেক করব ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি কিনা, নাকি আরও মথা লাগবে। এরকম করে প্লেটের গায়ে একটু লাগাবো, তারপরে রোল করব। যদি বেশিরভাগ অংশই এরকম উঠে যায় রোলের সাথে যতটুকু প্লেটে লাগিয়েছিলাম, তাহলে বুঝতে হবে রেডি। এবার এখান থেকে একটু ছানা নিয়ে জাস্ট হাতে গোল করে বল বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বলটায় যেন কোনো ফাটল না থাকে, একেবারে মসৃণ হয়। যদি মনে করেন যে বলটা ফেটে যাচ্ছে, মসৃণ হচ্ছে না, তার মানে আরেকটু মথে নিতে হবে। আপনারা চাইলে 10টা থেকে 12টা পর্যন্ত রসগোল্লা এটা দিয়ে বানাতে পারেন। এরকম করে একে একে সবগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি শিরায় দিব। শিরাটা গরম হয়েছে, জাস্ট চিনিটা গলে শিরাটা গরম হলেই হবে, ঘন করার কোনো দরকার নেই। এবার একে একে এর মধ্যে সবগুলো রসগোল্লা একবারে দিয়ে দিব। এবার রসগোল্লাটাকে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে 5 মিনিটের জন্য রাখবো। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামের দিকে এনে দেব। তার মানে মিডিয়াম থেকে একটু বেশিও রাখতে পারেন, মিডিয়ামেও রাখতে পারেন। এভাবে ঢাকনা দিয়েই 20 মিনিট রাখতে হবে, ঢাকনা খোলা যাবে না। 20 মিনিট পরে ফিরে আসছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তোলার পালা। ওয়াও, কি সুন্দর করে ফুলে উঠেছে। আর এই পর্যায়ে মিষ্টিটা একটু চ্যাপটা চ্যাপটা লাগলেও মিষ্টিটা যখন ঠান্ডা হবে শিরার মধ্যে তখন অটোমেটিকলি এটা গোল শেপ ধারণ করবে। বাট তারপরেও যথেষ্ট গোল আছে। এখন চেক করব 20 মিনিটের পর মিষ্টিটা হয়েছে কিনা, সেটার একটা টেকনিক আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। যদি না হয় তাহলে আরও 5 মিনিট জাল দিতে হবে, আর যদি সেই টেকনিকে আমরা সাকসেসফুল হই তাহলে 20 মিনিটই এনাফ। এবার একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি, পানি নিয়ে একটা চামচের সাহায্যে চুলা থেকে সরাসরি মিষ্টিটা উঠিয়ে ঢেলে দিয়েছি। যদি মিষ্টিটা এরকম ডুবে থাকে তার মানে মিষ্টিটা হয়ে গেছে, আর জাল দেওয়ার দরকার নেই। কিন্তু যদি এই পানির মধ্যে মিষ্টিটা ভেসে উঠতো
দ্যাট মিন্স মিষ্টিটা আরও 5 মিনিটের মতো জাল দিতে হতো, জাল দিয়ে আবার টেস্ট করতে হতো। যদি তারপরেও ভেসে থাকতো তাহলে আরও 5 মিনিট, এরকম করে 5 মিনিট অন্তর অন্তর টেস্ট করতে হবে। কিন্তু প্রথমে 20 মিনিট জাল দিতে হবে। যেহেতু আমার মিষ্টিটা ডুবে আছে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে, আর জাল দেওয়ার দরকার নেই। যেহেতু আমার মিষ্টি হয়ে গেছে, সো এখন চুলার আঁচ একেবারে বন্ধ করে দিব। এই পাতিলেই মিষ্টিটাকে ঠান্ডা করব।